হ্যালো বন্ধুরা, আর একটি ভিডিওতে তোমাদেরকে আমি জানাচ্ছি স্বাগতম। তো অনেক দিন ভিডিও দেওয়া হয় না বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে, এবং শরীরও অসুস্থ কদিন ধরে। প্রচণ্ড ঠান্ডা, মাথা ভার হয়ে আছে, মাথা তুলতে পারি না ঠান্ডায়। প্রচণ্ড ঠান্ডার প্রচণ্ড ঘুম আসে, সম্ভবত এই ঠান্ডার ফলেই ঘুম আসছে। এবং তোমরা হয়তো লক্ষ্য করে দেখেছো যে এবছর প্রেসিডেন্ট ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার যে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের যে ইনাগুরেশন, সেই ইনাগুরেশন অনুষ্ঠানটি এখন ইনডোরে হবে। আউটডোরে হয় সাধারণত, কিন্তু ইনডোরে হবে এবছর অতিরিক্ত ঠান্ডার ফলে। ঠিক আছে, অতিরিক্ত ঠান্ডার ফলে এটা হচ্ছে। তাহলে চিন্তা করো, ডাউন দ্য সাউথ ওয়াশিংটন ডিসিতে এত ঠান্ডা, তাহলে আরও ওপরে নর্থে কত ঠান্ডা হবে। যাই হোক, তো ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের একজন ইউটিউবার, তার নামের শুরুটা হচ্ছে চাকর, বা আমরা বাড়ির কাজের লোকদেরকে যেটা বলি সেটাকে আবার অন্য একটা নামে বলা হয়। হ্যাঁ, অন্য একটা আরবি বা উর্দুতে অন্য একটা নামে ডাকা হয়। ঠিক আছে, যেমন আমরা আল্লাহর চাকর বোঝাতে ওই শব্দটা ব্যবহার করে থাকি। এই চাকর লোকটা, এই ইউটিউবারটা বারবার বলছে যে ডোনাল্ড জে ট্রাম্প যদি ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশের যে শেখ হাসিনা, এই জালিম সরকারকে, এই জালিম শেখ হাসিনাকে তাকে আবার ফেরত নিয়ে আসতে পারে। আজকে আলোচনা করবো এটা আসলে কতটা যুক্তিযুক্ত। প্রথমে বলে রাখি, সেখানে বলেছে যে এই জাস্টিন ট্রুডোকে নাকি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা থেকে সরিয়েছে। আসলে কথাটি সত্য নয়। জাস্টিন ট্রুডোর পপুলারিটি অনেক নিচে নেমে গেছে বলেই জাস্টিন ট্রুডো পদত্যাগ করেছে। এখানে ডোনাল্ড ট্রাম্পের কিছু নেই। আর দ্বিতীয় নম্বর আরেকটা কথা আমি বলবো, যে প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প ওই বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ওইসব থার্ড ওয়ার্ল্ডের দেশে কী হচ্ছে এগুলো চোদে না। ট্রাম্প এগুলো চোদে না, প্রথমেই এটা মনে রাখতে হবে। এখন ওখানে যে ইনুসকে ডোনাল্ড জে ট্রাম্প পছন্দ করে না। ইউনুসকে ডোনাল্ড জে ট্রাম্প মাইক্রো ফাইন্যান্স গাই হিসাবে আখ্যায়িত করেছে। মাইক্রো ফাইন্যান্স গাই বলেছে, যে মাইক্রো ফাইন্যান্স গাইটা কেমন আছে, ও কী করছে, এভাবে আর কি জিজ্ঞেস করেছে। যাই হোক, বাট তারপর ট্রাম্পের এসব ফালতু বিষয় নিয়ে চিন্তা করার সময় নেই। আর দু নম্বর কথা, অনেকে বলেছে শেখ হাসিনা সজীব অজের জয় নাকি ডোনাল্ড ট্রাম্পকে কিনে রেখেছে। আরে ভাই, ডোনাল্ড ট্রাম্পের পাশা চাটার জন্য এখানকার যত বিলিয়নিয়ার আছে, ইলন মাস্ক থেকে শুরু করে ভিবেক রামাস্বামী, ইলন মাস্ক, কেভিন ওলেরি, সব লাইন দিয়ে দাঁড়া আছে ওর পাশা চাটার জন্য। তোমার ওই যে কোন জায়গায় কোন এক জয়, সজীব অজের জয় নাকি সাউয়ার জয়, ওই জয় চোদার সময় ট্রাম্পের নেই। ওটা তোমাদের চোদার সময় থাকতে পারে, তোমরা জয়ের পাশা চাটতে পারো, কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পের পাশা চাটার যোগ্যতা ওদের নেই। ঠিক আছে, ওর জিব্বা দিয়ে পাশা চাটিয়ে নিজের পাশাটা নোংরা ট্রাম্প করবে না। ঠিক আছে, দুই নাম্বার কথা হচ্ছে এটা। তিন নাম্বার কথা হচ্ছে কি কথা, তিন নম্বর কথা আমি ভুলে গেল। একটা সেকেন্ড বন্ধুরা, দাঁড়াও, একটা সেকেন্ড বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আরেকটি কথা হচ্ছে যে আজকাল আরেকটি বিষয় সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি, যেটা নিয়ে কথা না বললেই নয়। সেটা হচ্ছে, অনেকে বলেছে যে অনেকে খুশি হচ্ছে যে মোদি না চুদি, ওকে হচ্ছে এই প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প তাকে আমন্ত্রণ জানায়নি ইনাগরেশনে। তার বদলে হচ্ছে ওই যে চিকুন, ওই যে ম্যাথরের মতো দেখতে, ড্রেন সাফ করে, কি যেন নাম, জয়শঙ্কর। হ্যাঁ, ওই জয়শঙ্কর সুরের বাচ্চা নাকি যাবে। শঙ্কর তো ওই মেথরদের নাম হয়, জয়শঙ্কর নাকি যাবে। তো এখানে প্রথমেই বলে রাখি বন্ধুরা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার যে প্রেসিডেন্টের যে ইনাগুরেশন, এটা দেশের একটা ইন্টারনাল ব্যাপার। এখানে সাধারণত বাইরের রাষ্ট্রপ্রধানদেরকে আমন্ত্রণ জানানো হয় না। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ইতিহাসে এবারই প্রথম যেখানে পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা সেখানে যাবে।
তাও সিলেক্টেড কিছু দেশের, সব দেশের মানুষকে যে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে এমনটা নয়। প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানানো হয়েছে, এল সালভাডোরের প্রেসিডেন্ট এবং ইউরোপিয়ান কিছু দেশের প্রেসিডেন্টদেরকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে, যদিও শি জিনপিং সেখানে যাবে না। ঠিক আছে, তো হ্যাঁ এটাই তো, এখানে এটা নিয়ে আসলে চিন্তার কোনো ব্যাপার নেই। অনেকে বলছে যে ও ইউনুসকেও তো ডাকলো না এখন, না ইউনুসকে ডাকবে না, কারণ এটা দেশের রাষ্ট্রপ্রধানকে ডাকবে না। তবে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে যত পৃথিবীর যত দেশের মিশন আছে, সেই মিশনের যে প্রধান, সেই মিশনের প্রধানরা সেখানে যাবে, এবং বাংলাদেশের যেই ডিপ্লোম্যাটিক মিশন রয়েছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে, সেই ডিপ্লোম্যাটিক মিশনের যেই প্রধান সেও যাবে ইনঅগারেশনে, প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পের। এবং এই ডোনাল্ড জে ট্রাম্প, এটা ইনঅগারেশন এটা অত্যন্ত দরকার ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পের, কারণ সারা বিশ্বে এই লিবারেল ফ্যাসিস্টরা গত 4 বছরে যেই ইয়েটা করেছে, যেই তাণ্ডবটা চালিয়েছে, তাণ্ডবে পুরো সারা পৃথিবীর ইকোনমি ধ্বংস করে দিয়েছে। এই শুয়োরের বাচ্চা লিবারেল, খানকির বাচ্চা ব্যাসাচ্চদের লিবারেলগুলো, এই এর নাম কি বাইডেন নাকি শুয়োরের বাচ্চা একটা অথর্ব লোক, এ হচ্ছে এই ইউক্রেন রাশিয়া যুদ্ধ বাদিয়ে সারা পৃথিবীর ইকোনমিকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। মানে এখন ডোনাল্ড জে ট্রাম্প আসার ফলে এখন ডোনাল্ড জে ট্রাম্পের ফোকাস থাকবে যে ইকোনমি কী করে উন্নতি করতে হয়। আর 2 নম্বর কথা হচ্ছে যে হ্যাঁ, বাংলাদেশ যেই ইউএস থেকে যে সাপোর্টটা পাচ্ছিল এতদিন ট্রাম্প, সেটা এখন আর পাবে না। এবং এই জন্য আমি কিন্তু বলেছিলাম গত বছর একটা ভিডিও, যদি আমরা দেখে থাকো, ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে প্রেসিডেন্ট ট্রাম্প যদি যেতে, ইউনুস দ্রুত একটা ইলেকশন দিয়ে ও পালিয়ে যাবে, এবং সেটাই হচ্ছে। দেখবো খুবই দ্রুত বাংলাদেশে ইলেকশন হবে, এবছর ডিসেম্বরেই হয়তো হয়ে যাবে। এবং ইউএস এখন যেটা চাচ্ছে, ইউএস এবং ইন্ডিয়া দুজনেই ওই আওয়ামী লীগকে তারা এখন ইয়ে থেকে বের করে দিচ্ছে, ওদের হিসাব থেকে বেরিয়ে গেছে। ওরা এখন চাচ্ছে যে আওয়ামী লীগ বাদে এখন ওদের কথা শুনবে এরকম একটা অন্য কোনো অল্টারনেটিভ শক্তি তাকে ক্ষমতায় বসিয়ে দিতে। সেটা হতে পারে জামাত, হতে পারে জাঙ্গিয়াত, জামাতকে আমি জাঙ্গিয়াত বলে থাকি বন্ধুরা, বা হতে পারে অন্য যে কোনো দল। তবে এখন এটাই হচ্ছে আসলে ইউএস এবং ভারত চাচ্ছে, আওয়ামী লীগকে ইকুয়েশনের বাইরে ফেলে দেওয়া হয়েছে। ঠিক আছে, আওয়ামী লীগকে ইকুয়েশনের বাইরে ফেলে দেওয়া হয়েছে, এবং শেখ হাসিনা ওই ডোনাল্ড ট্রাম্প জিতে কিছুই করতে পারবে না। ভারতের কিছু হিন্দু মাগিকে দেখলাম চিৎকার মারছে যে ডোনাল্ড ট্রাম্পকে শপথটা নিতে দাও না, ডোনাল্ড ট্রাম্পের শপথটা নিতে দাও, আমরা তোমার বাংলাদেশে গিয়ে করে দেবো, সে করে দেবো। খান কি ডোনাল্ড ট্রাম্প তোদের হিন্দু চোখের সময় আছে? ডোনাল্ড ট্রাম্পের সব থার্ড ওয়ার্ল্ড দেশে কী হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প এগুলো চোদে না। আনলাইক ডেমোক্র্যাটস, আনলাইক বাইডেন, ট্রাম্পের এখন চিন্তা কী করে গ্রিনল্যান্ড, পানামা ক্যানেল, ক্যানাডা এসব দেশকে ইউএস টেরিটরির ভেতরে আনবে, রাশিয়ার ওয়ারটাকে সে করে বন্ধ করবে। ডোনাল্ড ট্রাম্প যে বড় বড় জিও পলিটিক বিষয় নিয়ে চিন্তা করে থাকে, এসব বাংলাদেশে কি হচ্ছে সেটা ট্রাম্পের চোদার বিষয় নয়। তো এটাই বন্ধুরা, আজকে এই ব্যাপারটাকে একটু ক্লিয়ার করতে আজকে ভিডিওটা করলাম, এবং আবার খুবই শীঘ্রই আমি আবার রেগুলার ভিডিও দেওয়া শুরু করব। বাট আমি এই ব্যাপারগুলোকে, বর্তমান জিও পলিটিক্যাল যে ডেভেলপমেন্টসগুলো হচ্ছে, এই ডেভেলপমেন্টসগুলোকে আমি ক্লোজলি মনিটর করছি, এবং তোমাদেরকে আমি টাইম টু টাইম আপডেট দিতে থাকবো। তো ওকে বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে আরও একটি ভিডিও নিয়ে খুবই শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত বাই বাই।